বেসরকারি স্কুলে যা নতুন বিল নিয়ে আসতে চলেছে সেটা কি শুধু বেসরকারি স্কুলের জন্য থাকবে, না সরকারি স্কুলের জন্য কিছু নিয়ম কানুন থাকবে? সরকারি স্কুলগুলোতে সঠিকভাবে পড়াশোনা হয় না, যেটা প্রমাণ করছে সরকারি স্কুলের শিক্ষক, সরকারি আধিকারিক, পদাধিকারিকরা তারা নিজেদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছে। তারাই প্রমাণ করছে এবং নেতারাও ঠিক একই, নেতারা নিজের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে না পড়ায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছে বেশিরভাগ। তাই তারা প্রমাণ করছে এখন নতুন যে বিল আনা হচ্ছে সেটাকে শুধু বেসরকারি স্কুলের জন্য বিল থাকছে, না সরকারি স্কুলের জন্য নতুন কিছু আইন কানুন বা সরকারি স্কুলে আরও বেশি সুযোগ সুবিধাও থাকবে? সরকারি স্কুলগুলোকে ইংরেজি মাধ্যম স্কুল করা যায় কি না, আমার চ্যানেলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর থেকে আবেদন। বর্তমান যে যুগ রয়েছে ইংরেজি লেখাপড়া খুব দরকার রয়েছে। বিভিন্ন সরকারি স্কুলগুলোকে পরিকাঠামো দিক থেকে উন্নত করে যদি ইংরেজি মাধ্যম স্কুল করা হয় তাহলে হয়তো সরকারি স্কুলগুলো মান আরও বেড়ে যাবে এবং আগ্রহ বাড়বে। বেসরকারি স্কুলের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মূলত স্কুলের ফিস, এছাড়া ড্রেস, বই, খাতা, এছাড়া আইডেন্টি কার্ড সহ একাধিক জিনিসের লাগামহীন রেটের কারণে মূলত বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হওয়ার পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নতুন বিল আনতে চলেছেন। এ নিয়ে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আলোচনা করে খুব শীঘ্রই এই বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে বিল নিয়ে আসা হবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমার কাছে একটি স্কুলের আইডেন্টি কার্ড রয়েছে। বিভিন্ন স্কুল বিভিন্ন আইডেন্টি কার্ডের জন্য বিভিন্ন রেট ধার্য করে থাকে, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 150 টাকা। টপ কোয়ালিটির আইডেন্টি কার্ড 25 থেকে 30 টাকার মধ্যে হয়ে যায়। যদি কোনো স্কুল মনে করছেন বেশি দামে আইডেন্টি কার্ড তৈরি করছেন তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে 25 থেকে 30 টাকার মধ্যে বেটার কোয়ালিটি আইডেন্টি কার্ড প্রদান করা হবে। এছাড়া যদি মনে করেন স্কুল একটি আইডেন্টি কার্ডের জন্য 30 টাকা থেকে বেশি নিচ্ছে তাহলে মনে করবেন এই সংস্থাগুলো আইডেন্টি কার্ডের উপরেও একটি লাগামহীন টাকা ক্রয় করছে। আর একটা জানিয়ে রাখি, বিভিন্ন স্কুলগুলোতে দেখা যাচ্ছে আমরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, কিন্তু প্রাইভেট স্কুলে পড়ানোর পরও সমস্ত সাবজেক্টের জন্য আবার প্রাইভেট পড়াতে হচ্ছে। তার মানে প্রাইভেট স্কুলগুলোতে সঠিকভাবে পড়াশোনা হয় না। প্রিয় দর্শক, কিছু কিছু সমস্যা ক্রিয়েট করা হচ্ছে সরকারি প্রতিনিধি, সরকারি আধিকারিকদের উদ্যোগে। তারা চাইছে তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হোক, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করুক, আর সাধারণ ভোটাররা বঞ্চিত থাকুক, সাধারণ মানুষের ছেলেরা শিক্ষা থেকে বঞ্চিত থাকুক। যার কারণে মূলত সরকারি স্কুলের উপরে সরকারের এবং নেতাদেরও কোনো হেলদোল থাকছে না। কিন্তু যা হচ্ছে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার থাকছে। ধীরে ধীরে সরকারি স্কুলগুলো সরে যাচ্ছে। যারা ভালো পড়াশোনা করেছিলেন, ভালো ট্যালেন্ট রয়েছে, ভালো একটি বেতন পাবেন, তাদেরকে বাধ্য হয়ে বেসরকারি স্কুলে পড়াতে হচ্ছে কম বেতনে। ছোট্ট একটা এক্সাম্পল, বর্তমানে একটি প্রাইমারি স্কুলের মিনিমাম 50,000 কাছাকাছি বেতন, কিন্তু সেই শিক্ষক যদি বেসরকারি স্কুলে পড়ায় তাহলে হয়তো 10, 12, 15, 20 থেকে 25 বা 30, মানে অর্ধেকের কম, হয়তো 1/3 বা 1/4 বেতন পায়। সরকার ইংলিশ মাধ্যম স্কুলের জন্য চিন্তা ভাবনা করছে না কেন? হ্যাঁ করছে, আছে, কিন্তু সেখানে
যাতায়াতেরও সুবিধা ঠিক মতন থাকছে না। এমন এমন জায়গায় স্কুল করা হচ্ছে যেখানে যাতায়াতের জায়গা ঠিক নেই। আপনি স্কুলে যাবেন, ইংলিশ মাধ্যম স্কুল যাবেন। বলুন তো, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের একটি মডেল ইংলিশ স্কুল তৈরি করা হয়েছে যেখানে ইংরেজি মাধ্যম পড়াশোনা হয়, কিন্তু সেই স্কুলে যাওয়ার জন্য এখনও সঠিক রাস্তা হয়নি। দেখুন, এবার কালিয়াগঞ্জ থেকে যদি মালগাঁও, তাই আমাদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে যদি কোনো বাচ্চাকে পড়াতে হয়, তাহলে যাওয়া আসার রাস্তাটা সঠিক থাকতে হবে। তার মানে সমস্যা ক্রিয়েট করে এবার আপনাদেরকে নেক্সট নিউজে দেখানোর চেষ্টা করব রাস্তার কি সমস্যা রয়েছে। এখন দেখার বিষয় সরকার কি উদ্যোগ নিচ্ছে। সমস্ত দর্শককে ধন্যবাদ।